ইসরায়েল থেকে পালাবে কোথায়? ইসরায়েলকে এখন জাহান্নাম। ইসরায়েলের পরিস্থিতি ভয়াবহ। ইরানের এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করা উচিত বললেন জাভেদ জারিফ। হামলা পাল্টা হামলায় টানা 1 মাস ধরে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। যুদ্ধ শেষ করতে ইরানের 3 শর্ত প্রকাশ এবং ইরানকে ঘিরে আমেরিকার নতুন পরিকল্পনা, ভয়ঙ্কর পরিস্থিতি। রাতের গভীর অন্ধকার ভেদ করে ইসরায়েলের আকাশে নামছে ইরানি ড্রোন মিসাইলের বৃষ্টি। ইসরায়েল ভেবেছিল আমেরিকাকে সাথে নিয়ে ইরানে হামলা চালাবে। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাতের গভীর অন্ধকার ভেদ করে ইসরায়েলের আকাশে নামছে ইরানি ড্রোন আর মিসাইলের বৃষ্টি। ইসরায়েল ভেবেছিল আমেরিকাকে সাথে নিয়ে ইরানে যৌথ হামলা চালিয়ে ঘুম হারাম করে দেবে ইরানের, কিন্তু সে আশায় জল ঢেলে আখেরি মোকাবেলায় লড়ছে মুসলিম বিশ্বের ভ্যানগার্ড ইরান। এতেই কাঁপছে ইসরায়েলের শহর থেকে শহর। সাইরেন, বিস্ফোরণ আর আতঙ্ক সব মিলিয়ে তৈরি হলো এক ভয়াবহ রাত। প্রতিরক্ষার শেষ ভরসা ইন্টারসেপ্টরগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে অনেক ক্ষেপণাস্ত্রই পৌঁছে যাচ্ছে লক্ষ্যবস্তুতে। আকাশ জুড়ে আগুনের রেখা, মাটিতে ধ্বংসস্তূপ। ইসরায়েল জুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। প্রশ্ন একটাই, এই মিসাইল বৃষ্টি কি কেবল শুরু নাকি আরো বড় ধ্বংসের পূর্বাভাস? জানের বদলে জান, এই নীতিতে দুর্বার গতিতে যুদ্ধ চালাচ্ছে ইরান। বীর সেনাদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের পেতাহ টিকভা অঞ্চলের একটি আবাসিক ভবনের কাছে আছড়ে পড়ে ইরানের আরেকটি বিধ্বংসী মিসাইল। এ ঘটনায় আলোড়ন সৃষ্টি হয় ইসরায়েলি গণমাধ্যমগুলোয়। প্রকাশিত খবর এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রায় 400 কেজি ওজনের ওয়ারহেড বহনকারী একটি ক্ষেপণাস্ত্র পেতাহ টিকভা অঞ্চলের আবাসিক ভবনগুলোর দিকে ছুটে আসছে। মুহূর্তের মধ্যেই আগুন ধরে ক্ষতিগ্রস্ত হয় সেখানে থাকা একাধিক আবাসিক ভবন। এ সময় ঘটনাস্থলে থাকা ইসরায়েলিদের উদ্ধার কাজে ছোটাছুটি করতে দেখা যায় সেখানকার জরুরি উদ্ধার কাজে নিয়োজিতদের। স্থানীয় সময় বৃহস্পতিবার ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর একজন মুখপাত্র জানান, আইআরজিসি এবং লেবাননের সশস্ত্র বিদ্রোহী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ইসরায়েল অধিকৃত জাফা অঞ্চলে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে হামলাটিকে সফল বলেও দাবি করেন তিনি। জানান, ইসরায়েলের ওপর আঘাত হানা সহসাই বন্ধ হবে না, বরং ধাপে ধাপে সেটি আরো বৃদ্ধি পাবে। ইতোমধ্যেই ডিমোনা সহ দক্ষিণ ইসরায়েলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের কালো মেঘ আর সাইরেনের শব্দ, ঠিক তখন ইরানের রাজধানী তেহরানে দেখা গেল এক অভাবনীয় চিত্র। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান ভয়াবহ সংঘাত, অন্যদিকে 1 এপ্রিলের ইসলামী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজপথে কয়েক হাজার মানুষের বাঁধ ভাঙা উল্লাস। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের কালো মেঘ আর সাইরেনের শব্দ, ঠিক তখন ইরানের রাজধানী তেহরানে দেখা গেল এক অভাবনীয় চিত্র। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান ভয়াবহ সংঘাত, অন্যদিকে 1 এপ্রিলের ইসলামিক প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজপথে কয়েক হাজার মানুষের বাঁধ ভাঙা উল্লাস। যুদ্ধের বিভীষিকাকে তুচ্ছ করে তেহরানের অ্যাঙ্গেল অফ স্কোয়ারে জড়ো হওয়া সাধারণ মানুষকে বিজয় হিসেবেই দেখছেন। মূলত 1979 সালের ঐতিহাসিক গণভোটের বার্ষিকী উদযাপন করতে গিয়ে এই মহা উৎসবের আয়োজন করা হয়। বর্তমান যুদ্ধের কঠিন পরিস্থিতিতেও সরকারের শীর্ষ নেতারা, যাদের মধ্যে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অন্যতম, এই সমাবেশে সরাসরি অংশ নিয়েছেন। তেহরানের রাজপথ তখন স্লোগানে প্রকম্পিত, যেখানে এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে প্রতিরোধের সংকল্প নিয়ে নেমে এসেছিলেন কয়েক হাজার মানুষ। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে দেখা গেছে বিভিন্ন শহরে মানুষ আমেরিকার মৃত্যু এবং ইসরায়েলের মৃত্যু স্লোগান দিচ্ছে। পাশাপাশি ধর্মীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সরকারের পক্ষ থেকে এই উদযাপনকে একটি নৈতিক বিজয় এবং শত্রুর বিরুদ্ধে অটল থাকার প্রমাণ হিসেবে প্রচার করা হচ্ছে। যখন সীমান্তের ওপারে যুদ্ধের ডামাডোল, তখন ইরানের এই উৎসব যেন এক ভিন্ন বার্তা দিচ্ছে বিশ্বের কাছে। এই বিজয় উৎসব যেন ইরানের নিজেদের শক্তি প্রমাণের এক বিশাল মনস্তাত্ত্বিক লড়াই। তবে ইসরায়েল যখন পাল্টা ভয়াবহ হামলার হুমকি দিচ্ছে, তখন এই বিজয় উল্লাস কি শেষ পর্যন্ত ইরানের সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদী সংকটের কারণ হয়ে দাঁড়াবে? ধ্বংসের ছায়ার নিচে দাঁড়িয়ে এই আনন্দ মিছিল শেষ পর্যন্ত ইরানকে কোন পরিণতির দিকে নিয়ে যাবে তা সময়ই বলে দেবে। হামলা পাল্টা হামলার টানা 1 মাস ধরে চলছে ইরান ইসরায়েলের যুদ্ধ। শুরু থেকে তেহরানের ভয়াবহ মিসাইল হামলায় নাস্তানাবুদ হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। বিশেষ করে ইরানের অত্যাধুনিক হাইপারসোনিক ফাতা-2 ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। হামলা পাল্টা হামলায় টানা 1 মাস ধরে চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। শুরু থেকেই তেহরানের ভয়ঙ্কর মিসাইল হামলায় নাস্তানাবুদ হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। বিশেষ করে ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ফাতা-2 ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। আর তাই তো যুদ্ধের ভয়াবহতা সামাল দিতে এবং যুদ্ধবিরতির পথ খুঁজতে দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সেনারা। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেবল কিছু নির্দিষ্ট শর্ত মানলেই তারা এই যুদ্ধ থামানোর কথা ভাববে। শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরানের সদিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এ বিষয়ে আলোচনা করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, পেজেশকিয়ান শান্তি আলোচনায় ইরানের প্রস্তুতির কথা জানালেও তাতে কঠোর শর্তের ইঙ্গিত দিয়েছেন। টেলিফোনে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, এই যুদ্ধ শেষ করতে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে, তবে এর জন্য অপরিহার্য শর্ত পূরণ করতে হবে। ইরানের পক্ষ থেকে প্রধান শর্ত হিসেবে বলা হয়েছে, ভবিষ্যতে যেন ইরানের উপর কোনো প্রকার আগ্রাসনের পুনরাবৃত্তি না ঘটে, তার আন্তর্জাতিক নিশ্চয়তা থাকতে হবে। তিনি আরও যোগ করেন, ইরান কখনোই উত্তেজনা বা যুদ্ধ চায়নি। পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র সমাধান হল শত্রুপক্ষের অন্যায় আক্রমণ স্থায়ীভাবে বন্ধ করা। এদিকে চলমান এই সংঘাত দ্রুত শেষ করতে দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক অভিযান ইরানকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে, তবে এই অভিযান আর বেশি দীর্ঘস্থায়ী হবে না। ট্রাম্পের মতে, মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে সরে গেলে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। যদিও ট্রাম্প যুদ্ধ শেষ করার বার্তা দিচ্ছেন, তবুও তার বক্তব্যে প্রচ্ছন্ন হুমকি রয়ে গেছে। তিনি বলেন, আমরা সেখানে আর বেশি দিন থাকব না, কিন্তু তাদের অবশিষ্ট সামরিক সক্ষমতা সম্পূর্ণ নিষ্ক্রিয় করতে কিছু কাজ এখনো বাকি আছে। অর্থাৎ 1 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর একদিকে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখনও সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই অব্যাহত। তবে বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের দেওয়া শর্তগুলো ওয়াশিংটন ও তেল আবিব মেনে নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেই দিকে। মধ্যপ্রাচ্যের আকাশে কি জ্বলছে এক নতুন মহাযুদ্ধের আগুন? বিশ্ব রাজনীতির সবচেয়ে প্রভাবশালী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি কোণঠাসা হয়ে পড়েছে ইরানের সামনে? আর সেই লড়াইয়ের পাশে থেকেও কি কার্যত ব্যর্থ ইসরায়েল? বিস্ফোরক সব প্রশ্ন ঘিরে এখন উত্তপ্ত পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের আকাশে কি জ্বলছে এক নতুন মহাযুদ্ধের আগুন? বিশ্ব রাজনীতির সবচেয়ে প্রভাবশালী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি কোণঠাসা হয়ে পড়েছে ইরানের সামনে? আর সেই লড়াইয়ে পাশে থেকেও কি কার্যত ব্যর্থ ইসরায়েল? বিস্ফোরক সব প্রশ্ন ঘিরে এখন উত্তপ্ত পুরা বিশ্ব। সাম্প্রতিক সংঘাতে দাবি করা হচ্ছে, ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নড়বড়ে হয়ে পড়েছে মার্কিন শক্তির ভাবমূর্তি। আর প্রশ্ন উঠছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল নিয়ে। তবে ওয়াশিংটন বলছে, তারা এখনো পুরো শক্তি প্রয়োগ করেনি, বরং যুদ্ধের নতুন কৌশল সাজানো হচ্ছে। এই পরিস্থিতিতে সামনে আসছে আরও ভয়ঙ্কর ইঙ্গিত।
স্থল অভিযান। মার্কিন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আকাশপথে প্যারাট্রুপ নামানো কিংবা সীমিত আকারে বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই সম্ভাবনার জবাবে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। তাদের ভাষায়, এসো আমরাও প্রস্তুত। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন বলেছেন, এই পদক্ষেপের লক্ষ্য হলো যুদ্ধক্ষেত্রে কৌশলগত নমনীয়তা বজায় রাখা এবং একই সঙ্গে কূটনৈতিক আলোচনাও চালিয়ে যাওয়া। তবে বিশ্লেষকরা বলছেন, এটি আসলে বড় ধরনের অভিযানের প্রস্তুতির ইঙ্গিত। এরই মধ্যে পেন্টাগন সম্ভাব্য স্থল অভিযানের খসড়া পরিকল্পনা তৈরি করেছে বলে জানিয়েছে বিভিন্ন কূটনৈতিক সংস্থা। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এটি পূর্ণমাত্রার যুদ্ধ না হয়ে বিশেষ বাহিনী ও সীমিত সেনা ব্যবহার করে লক্ষ্যভিত্তিক হামলা হতে পারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সঙ্গে রয়েছে প্রায় ৩,৫০০ মেরিন ও সেনা সদস্য। এই জাহাজকে বলা হয় দ্রুত আক্রমণ চালানোর অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম। তবে সবকিছুর মাঝেই বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইরানের ভৌগোলিক বাস্তবতা। দুর্গম পাহাড়, কঠিন ভূখণ্ড এবং প্রস্তুত ইরানি বাহিনী, সব মিলিয়ে যে কোনো স্থল অভিযান হতে পারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই যুদ্ধ সহজ হবে না, বরং তা দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিতে পারে। প্রশ্ন এখন একটাই, যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানে হামলা চালাবে, নাকি এই উত্তেজনা শেষ হবে কূটনৈতিক টেবিলে? বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে যুদ্ধের সমীকরণ।